হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে টু ইউ। ভিডিওর ক্যাপশন দেখে বুঝেই গেছেন ভিডিওটা কী নিয়ে। তো ইটস মাই ডে, মাই বার্থডে। প্রতি বছরই দেখা যায় বাসায় রান্নাবান্না খাওয়া দাওয়া করে বার্থডে সেলিব্রেট করা হয়, কিন্তু এইবার আমার মন চাচ্ছিল একটু অন্যভাবে করি। যেহেতু দিনটা আমি আমার মনের শান্তির জন্য যেটা ভালো লাগে সেটাই করব। তো এই জন্যই গতকালকে চলে গিয়েছিলাম মন্দিরে। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু মন্দিরে যাব, প্রসাদ পাবো, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না। বা এমনও হতে পারে হয়তো প্রভু চাচ্ছিল যে আমি আমার জন্মদিনেই তাকে দর্শন পাই এবং প্রসাদ পাই। তো যাই হোক, এই কারণেই দুপুরবেলা রেডি হয়ে মন্দিরে চলে যাওয়া মা মেয়ে। মন্দিরে গিয়ে তো আরেক সমস্যা, যে প্রসাদ পাই বা না পাই এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওই যে বললাম প্রভু চেয়েছে তা না কি হয়। তো ওইখানে সব ভক্তরা অপেক্ষা করছিল, এরপরে আমরাও গেলাম, প্রসাদ পেলাম। এরপরে আমরা চলে গেলাম স্বপ্নে। টুকটাক কেনাকাটা ছিল সময়ে কিছু জিনিস, আবার সে কালকে নিজের পছন্দেও শপিং করেছে। আমি তার জন্য যে জিনিসগুলো নিচ্ছিলাম সে তার রেখে তার পছন্দে স্লাইম কিনেছে আর স্টিকার নিয়ে বাড়ি আসি, কিন্তু সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। আমি মোটামুটি ভয় পাই ওকে নিয়ে কোনো সুপার শপে যেতে, কারণ কোনটা ধরে টান দেয় না কি করে। তো বিকেলে আমি তার জন্য এই কেকটা নিয়ে আসি। রাতের কোনো প্ল্যান আমার জানা ছিল না, সেটা বাসা থেকে প্ল্যান ছিল। তো এটা আমি নিয়ে আসি তার জন্য, যাতে সে খুশি থাকে আর সন্ধ্যার তার নাস্তাটাও হয়ে যায়। পরবর্তীতে তো কেক আসে। এবার হাস্যকর বিষয় হলো, যখন মামনি মানে ওর ঠাম্মি কেক নিয়ে বাসায় আসে, কেক দেখে তো সে মহা খুশি, কিন্তু পরক্ষণেই তার মুখটা কালো হয়ে যায়, এটা ভেবে যে আজকে তো মার হ্যাপি টু ইউ, আমাকে তো কেক কাটতে দিবে না। তো আমি কিছু কাজ সেরে যখন রুমে আসি তাকে জিজ্ঞেস করার জন্য সে কী খাবে, তখন সে আমাকে বলছে আমাকে কেক কাটতে দিবে না তো। মানে তার মনের মধ্যে যে সে কেকটা কাটতে পারবে না, কারণ আজকে মায়ের জন্মদিন। আমার একদিকে হাসিও পাচ্ছিল, আবার মায়াও লাগছিল, কিন্তু সে এতটুকু বুঝতে পেরেছে যে আজকে দিনটা তার মায়ের, তার না। এটা ভেবেই আমি মহা খুশি যে এতটুকু বাচ্চার মধ্যে এই ফিলটা হয়েছে। তো যাই হোক, এরপরে সবাই আমাকে আশীর্বাদ করলো এবং আমরা তিনজনে মিলে কেক কাটলাম, আনন্দ করলাম। তো সবাই আশীর্বাদ করবেন আমরা যেন এভাবেই হেসে খেলে বাকি জীবনটা পার করতে পারি। জীবনের অর্ধেক বছর তো পার হয়েই গেছে, আর কয়টা দিন পাবো জানি না। তো এর মধ্যে সবার সাথে মিলেমিশে থাকি, আর ভালোবাসা, এত এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এই টাটা, বাই বাই।